ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী রীতিনীতি যদি আমাদের সমাজে বাস্তবায়িত হয়, কোরআন এবং সুন্নাহ দ্বারা যদি আমাদের দেশ শাসিত হয়, তাহলে আমাদের দেশের চিত্র ঠিক তেমনই হবে যেমন বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটি সোনালী এবং সুন্দর রাষ্ট্র তিনি উপহার দিয়েছিলেন। তো এই সোনালী এবং সুন্দর রাষ্ট্র আমরা তো সবাই কামনা করি, কিন্তু আসলে হয়ে ওঠে না। সবাই চেষ্টা করে যে আমাদের রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের মানুষ সবাই যেন সুখ সমৃদ্ধিতে থাকতে পারে, কিন্তু আসলে বিভিন্ন ভুল কায়দা, বিভিন্ন ভুল রাস্তায় আমরা এই সুখ খোঁজার চেষ্টা করি, কিন্তু আসলে সঠিক সুখ, সঠিক শান্তি এবং সঠিক ভাগ্য রয়েছে কোরআন এবং সুন্নাহের মধ্যে। আমরা এতদিন কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকার কারণে, কোরআন এবং হাদিসের নিয়ম রীতি থেকে দূরে থাকার কারণে আমাদের অনেকগুলো রাষ্ট্রনায়ক এসেছে, অনেকগুলো মত এসেছে, অনেকগুলো পথ এসেছে, কিন্তু কোনো মত, কোনো পথ কখনো আমাদেরকে শান্তি দিতে পারে নাই। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোনালী সমাজ প্রতিষ্ঠিত করে রেখে সারা পৃথিবীকে নিদর্শন হিসাবে রেখে গেছেন, সেই রকম সোনালী সমাজ, সেই রকম আল্লাহ ভীরু, তাকওয়া ভীরু সমাজ পৃথিবীতে আর একটাও প্রতিষ্ঠিত হয় নাই। একটি ভুলের কারণে, সেটি হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। সম্মানিত হাজিরিন, তাহলে চলুন আমরা দেখি, আজকে আমরা 5টি পয়েন্ট আলোচনা করব যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী সমাজ ব্যবস্থা যদি আমাদের থাকে, তাহলে আমাদের সমাজের চিত্র কেমন হবে। এই রকম 5টি পয়েন্ট আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামী সমাজ ব্যবস্থা যদি থাকে, তাহলে প্রথম 1 নম্বরে যেই চিত্র আমাদের সমাজে থাকবে, সেটি হচ্ছে আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কি হবে? ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আদল প্রতিষ্ঠিত হবে। এবং এটি হচ্ছে একটি বড় বিষয়। সমাজে যদি ন্যায়, ইনসাফ, আদল না থাকে, তাহলে সে সমাজ সবচাইতে শুরুতে ভঙ্গুর হয়ে যাবে। সবচাইতে এটি হচ্ছে বড় বিষয় যে সমাজে ন্যায় এবং ইনসাফ থাকা লাগবে। যখনই ন্যায় ইনসাফ দূর হয়ে যাবে সমাজ থেকে, তখনই আমাদের সমাজে ভাঙ্গন এবং ফাটল সৃষ্টি হবে। আপনারা লক্ষ্য করেছেন যে যখন আমাদের মাঝে একটি ফ্যাসিস্ট ছিল, তখন কিন্তু এই ন্যায় ইনসাফ দূর হয়ে গেছিল। কোনো বিচার হতো না। যদি সত্য হতো, তাহলে এই সত্যকে পরিণত করা হতো কিসে? মিথ্যায়। এবং যোগ্যতার ভিত্তিতে দেশের নাগরিকরা চাকরি পেত না। কোটার নামে গোটা দেশের মানুষদেরকে একেবারে দলীয়করণ করে এক করে ফেলেছিল। এটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের বড় খেলাফ হয়েছিল। ন্যায় এবং ইনসাফের এই বড় খেলাফের কারণেই তাদের এই পতন হয়েছে। তারা যদি ন্যায় ইনসাফ ধরে রাখতে পারত, তাহলে সেই পতন হতো না। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা আসলে প্রথমত সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কোরআনুল কারীমে সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের এই আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই জমিনে, আল্লাহর জমিনে তোমরা আদল প্রতিষ্ঠিত করো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করো এবং সদাচরণ প্রতিষ্ঠিত করো। আত্মীয় স্বজনের মধ্যে দান সাদকা করো এবং সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত থাকো এবং সীমালঙ্ঘনের কাজ থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, ইসলামী সমাজ আসার সাথে সাথে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। প্রথমেই কি প্রতিষ্ঠিত করতে হবে? ইনসাফ, আদল প্রতিষ্ঠিত করতে হবে। আদলের ব্যাখ্যা তাফসিরে বিস্তারিত। আদল এটি এমন একটি বিষয় যেটিকে ন্যায় বিচার বলা হয়। যখন একজন বিচার করবে একজন শাসক, তখন যেটা সত্য বিচার, যেটা সত্য সেটাই প্রতিষ্ঠিত করা হচ্ছে আদল। এবং বিচার করতে গিয়ে দেখা হবে না যে সে রাজা নাকি প্রজা, সে গরিব নাকি ধনী, এটা দেখা হবে না। বরং ন্যায় বিচার, সে অপরাধী কিনা, সে অপরাধ করেছে কিনা, এটি যদি প্রমাণিত হয় তাহলে রাজা প্রজা দেখা হবে না, বরং তার বিচার নিশ্চিত করা হবে। এটাই হচ্ছে আদল, এটাই হচ্ছে ইনসাফ। ঠিক তেমনিভাবে অধিকার বন্টন করতে গিয়ে, মালামাল বন্টন করতে গিয়ে কোনো স্বজনপ্রীতি করা হবে না। রাষ্ট্রের যেখানে যেই মাল প্রয়োজন সেখানে সেই মাল আপনার আপনজন বলে আপনি একটু বেশি দিয়ে দিবেন, এই রকম কিছু হবে না। বরং রাষ্ট্রের নাগরিক, সে রাজা হোক প্রজা হোক, প্রত্যেকটি নাগরিক সমান অধিকার পাবে। এটাই হচ্ছে আদল, এটাই হচ্ছে ইনসাফ। আর এই ইনসাফ না থাকার কারণেই আমাদের সমাজে এত অশান্তি। সম্মানিত হাজিরিন, ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের সমাজে সর্বপ্রথম আদল এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সবাই সুবিচার পাবে, কেউ অবিচার পাবে না। সুবিচার, কারো অন্যায়ভাবে জমি দখল করা হয়েছে, কারো অন্যায়ভাবে টাকা চুরি করা হয়েছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিচার পাননি। ইসলাম আসলে এই বিচার আপনাকে পাওয়ানো হবে, আপনি এই বিচার পাবেন। এটাই হচ্ছে আদল, এটাই হচ্ছে ইনসাফ। দেখা হবে না আপনি কোন দলের নেতা, দেখা হবে না আপনি কোন নেতার ছেলে, দেখা হবে না আপনার কত টাকা। আপনি যদি অপরাধী হন তাহলে আপনাকে শাস্তি পেতেই হবে, এটাই হচ্ছে আদল। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলামী সমাজের প্রথম চিত্র হবে আদল, ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে ইসলামী সমাজের চিত্র হবে জান, মাল এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে। জান, মাল এবং ইজ্জতের গ্যারান্টি আমাদের দরকার আছে না নাই? আপনি এই রাষ্ট্রে বসবাস করছেন, অথচ আপনার জানের কোনো নিরাপত্তা নাই, আপনার মালের কোনো নিরাপত্তা নাই। তাহলে কি আপনি সুখী না অসুখী? অসুখী। তাহলে যেখানে আপনার জান এবং মালের নিরাপত্তা থাকবে, আপনি রাতে চলবেন, দিনে চলবেন, আপনি মালামাল নিয়ে চলবেন, আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, এসব কিছুতে কেউ হাত দিবে না, কেউ ভয়ে হাত দিবে না। এই গ্যারান্টি ইসলাম দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাইদার এই আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিচ্ছেন, যদি কোনো মানুষ একটি মানুষকে অন্যায়ভাবে, নির্দোষভাবে হত্যা করে, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল। আর যদি কোনো ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচালো, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এই বিধান প্রতিষ্ঠিত করেছে, অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে হাত দেওয়া যাবে না। জীবনের নিরাপত্তা দিয়েছে ইসলাম। একজন মানুষকে হত্যা করলে সে সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার মতো তার অপরাধ। আবার একজন মানুষের প্রাণ বাঁচালো মানে সারা পৃথিবীর মানুষের, সে সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। তাহলে ইসলাম এই জীবনের গ্যারান্টি, জীবনের নিরাপত্তা দিয়েছে। অন্যায়ভাবে একজন মানুষ আরেকজন মানুষের গায়ে কখনো হাত দিবে না, এবং একজন মানুষের রক্ত আরেকজন মানুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থা ছাড়া, বিচারিক কায়দা ছাড়া যার যতটুকু শাস্তি পাওয়া, এই শাস্তি দিবে কে? রাষ্ট্র। আপনি চাইলেই একজন মানুষকে 2 চড় মেরে দিবেন,
এই ব্যবস্থা ইসলামে নাই। আপনি চাইলেই একজন মানুষকে হত্যা করে দিবেন, এই ব্যবস্থা ইসলামে নাই। আপনি চাইলেই একজন মানুষের মালামাল চুরি করে নেবেন, এই ব্যবস্থা ইসলামে নাই। অতএব অন্যের মাল, অন্যের রক্ত, অন্যের ইজ্জত, এসব কিছু আরেকজন মানুষের জন্য হারাম করেছে কে? ইসলাম। তাহলে ইসলাম আমাদের ইজ্জতের, আমাদের মাল, আমাদের জানের কি দিচ্ছে? হেফাজত করছে, গ্যারান্টি দিচ্ছে যে ইসলামী সমাজ আসলে নিজের জান, মাল, ইজ্জতের হেফাজত করবে। এটাই হচ্ছে ইসলামী সমাজের চিত্র। সম্মানিত হাজিরিন, এর সুন্দর উদাহরণ বিশ্বনবী রেখে গেছেন। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনায় তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ইসলামী সমাজ বিনির্মাণ করলেন। তখন মদিনার মধ্যে ইহুদি, নাসারা, অমুসলিম এরা ছিল কিনা? বিশ্বনবী ক্ষমতায় গিয়ে ক্ষমতার চেয়ারে বসে চাইলেই কি অমুসলিম, ইহুদি, খ্রিস্টানদেরকে তিনি হত্যা করতে পারতেন কিনা? সবাই বলেন, পারতেন কিনা? পারতেন। কিন্তু দেখেন বিশ্বনবী কিভাবে মদিনার মানুষের জীবনের, জানের, মালের গ্যারান্টি দিয়েছে, হেফাজতকারী হয়েছে। এজন্যই তাকে শাসক হিসাবে, এজন্যই তাকে ক্ষমতার চেয়ারে সবাই আসন দিয়েছে। বিশ্বনবী মদিনায় যখন ইসলামী সমাজ বিনির্মাণ করলেন, তখন তিনি একটি মদিনা চার্টার, মদিনা সনদ, যেটা ইতিহাসে একেবারে বিশ্ববিখ্যাত সনদ হিসাবে পরিচিত হয়ে আছে, লিখিত মদিনা সনদ বাস্তবায়ন করলেন বিশ্বনবী। যে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সবার অধিকার কিভাবে সংরক্ষিত হবে এবং ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম একই দেশে, একই সমাজে কিভাবে মিলেমিশে বসবাস করবে, কেউ কাউকে হাত দিবে না, কেউ কারো সম্পদ চুরি করবে না, কেউ কাউকে খুন করবে না, এই চার্টার, এই সনদ বাস্তবায়ন করলেন বিশ্বনবী মদিনাতে গিয়ে। তাহলে দেখেন এই নীতি, এই রীতি ইসলাম আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে একই সমাজে বিভিন্ন গোত্র বসবাস করবে, একই সমাজে বিভিন্ন দল বসবাস করবে, একই সমাজে বিভিন্ন মতাদর্শ বসবাস করবে, তারপরেও কেউ কারো গায়ে হাত দিবে না। জীবনের নিরাপত্তা দিবে, জানের নিরাপত্তা দিবে, বিশ্বনবী যেটা মদিনায় দিয়েছিলেন। তাহলে ইসলাম আসলে জান এবং মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, দেখেন আমাদের সমাজে আমাদের জীবন কত অনিরাপদ, কত অনিরাপদ। এই যে শরীফ ওসমান হাদি জুমার নামাজ পড়ে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন, সে আর বাসায় ফিরতে পেরেছে? পারে নাই। বিচার হয়েছে? হয় নাই। এই তো দুই দিন আগে একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হলো। ক্ষমতায় এখনো কেউ যেতেই পারেনি, অথচ নির্মমভাবে শেরপুরে একজন ব্যক্তিকে হত্যা করা হলো। তাহলে আমাদের জীবন কোথায় নিরাপদ? আপনি আজকে বের হয়েছেন, আপনি আজকে জীবন নিয়ে ফিরে আসতে পারবেন এর গ্যারান্টি আছে? সেই লোকটাও বের হয়েছিল তার স্ত্রী, তার সন্তান রেখে ইসলামের জন্য, কিন্তু সে আর জীবন নিয়ে ফিরে আসতে পারে নাই। এভাবে করে এই যে জুলাই অভ্যুত্থান করতে গিয়ে হাজার হাজার মানুষ শহীদ হলো, কত মা বোনের, কত মায়েদের বুক খালি হলো, কত স্ত্রী বিধবা হলো, জীবনের নিরাপত্তা না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে। কারণ বিচার করলে, মানে হত্যা করলে, অন্যায় করলে বিচার যদি না হয়, তাহলে এই অবস্থাটা তৈরি হয়। কিন্তু ইসলাম বলছে একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তাকেও জনসম্মুখে সেইভাবে হত্যা করবে ইসলাম। এটাই হচ্ছে ইসলামের বিধান। তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তিকেই হত্যা করা হবে। তাহলে ইসলাম মানুষের জান, মাল, ইজ্জতের হেফাজত করবে 2 নম্বরে। 3 নম্বরে, ইসলাম এই সমাজ বিনির্মাণ হলে ইসলামী সমাজের চিত্র হবে, সমাজে কোনো দরিদ্রতা থাকবে না, দরিদ্রতা দূর হয়ে যাবে। আমাদের সমাজে দরিদ্রতা আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আছে। অথচ আমাদের দেশ আজ থেকে স্বাধীন হয়েছে প্রায় 52 বছর, 53 বছর হয়ে গেল। এত বছর পরেও স্বাধীনভাবে এখন তো আমাদের এই দেশে কেউ হস্তক্ষেপ করছে না, তারপরেও আমাদের দরিদ্রতা
দূর হয়নি। তার কারণ কি? আমাদের এই দেশের গরিব মানুষের ঘাম ঝরানো টাকা ট্যাক্স নিয়ে যারা আমাদের এই দেশকে সংস্কার করবে, তারা এই দেশের সংস্কার না করে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন না করে এই কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা দেশের কোনো কাজে আসে নাই। তাহলে শাসক যদি ভালো না হয়, তাহলে গরিব মানুষের ঘাম ঝরানো টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাবে, কিন্তু দেশের মানুষের কোনো উন্নতি হবে না। কিন্তু ইসলাম আসলে এই চুরির অপশন কি হবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে যাকাত ব্যবস্থা চালু করে দেওয়া হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহ বলছেন তোমাদের সম্পদ থেকে যাকাত আদায় করা হবে। যারা ধনী থাকবে, ধনীদের সম্পদ থেকে যাকাত বাধ্যতামূলক করে দেওয়া হবে, সবাইকে যাকাত দিতে হবে। আর এই যাকাতের সম্পদ মিসকিনদের মাঝে বন্টন করা হবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যাকাত ব্যবস্থা চালু আছে? চালু নাই। আছে, সেটা হচ্ছে কি, আপনি নিজের যাকাত ফরজ হয়েছে, আপনি নিজেই দিয়ে দেন। আপনার যাকাত আপনি নিজেই দিয়ে দিচ্ছেন। ইসলাম এটা বলে না। ইসলামী রীতি হচ্ছে যাকাত ইসলামী রাষ্ট্র গচ্ছিতভাবে আদায় করবে, এরপরে দরিদ্রতা দূর করবে এমনভাবে যে ওই ব্যক্তি যেন যাকাতের কাতারে দ্বিতীয়বার আর না দাঁড়ায়। আমরা কি করি যে যাকাতের টাকা দিয়ে একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে দায়িত্ব শেষ। তাহলে কিয়ামত পর্যন্ত যাকাতের টাকা দিয়ে যদি এভাবে শাড়ি, লুঙ্গি, 10 কেজি 5 কেজি করে চাউল দিতে থাকেন, দরিদ্রতা দূর হবে না, বরং আরো বাড়বে। তার কারণ মানুষ জানবে প্রতি বছর যাকাতের সময় আসলেই চাউল পাওয়া যায়, শাড়ি লুঙ্গি পাওয়া যায়, সবাই এসে লাইন ধরবে। কিন্তু ইসলামী ব্যবস্থা এটা নয়। ইসলামী ব্যবস্থা হচ্ছে একজন দরিদ্র মানুষের আজীবন দরিদ্রতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। সে হয়তো কোনো কাজ করে না, তাকে এমন একটা কাজের ব্যবস্থা করে দিবে যে এই কাজ করে সে খাবে। তো যার একটা কর্মসংস্থান থাকবে, ভালো কর্মসংস্থান থাকবে, সে কি আর যাকাতের লাইনে দাঁড়াবে? দাঁড়াবে না। যাকাত আসলে, ইসলাম আসলে এই যাকাত ব্যবস্থা চালু হবে, সমাজ থেকে দরিদ্রতা দূর হবে। ওমর ইবনে আব্দুল আজিজ, একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের ৫ম খলিফা। তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন, যাকাত ব্যবস্থা তিনি এমনভাবে চালু করলেন, প্রতিটি ধনী মানুষের কাছ থেকে যাকাত আদায় করা শুরু করা হলো। যাকাত তুলে সমস্ত দরিদ্র মানুষদেরকে দেওয়া শুরু হলো। কয়েক বছর পর যাকাত নেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ব্যক্তি যাকাতের সম্পদ নিয়ে, যাকাতের সমস্ত মালামাল নিয়ে মাথায় করে রাস্তা রাস্তা ঘুরছে, ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আছে। গাছের নিচে যখন ক্লান্ত হয়ে যাকাত নিয়ে বসে আছে, আরেকজন ব্যক্তি যাকাত নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। প্রতিমধ্যে ওই গাছের মধ্যে বসে থাকা ব্যক্তিকে তিনি ভাবলেন, মনে হয় এই ব্যক্তি যাকাত নিতে এসেছে, এই ব্যক্তি মনে হয় মিসকিন। সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ও পথিক, ও বসে থাকা ব্যক্তি, তুমি কি যাকাত নেওয়ার জন্য এই গাছের নিচে বসে আছো নাকি? যদি তাই হয়, তাহলে আমার যাকাতের সম্পদগুলো আমি তোমাকে দিয়ে বাঁচতে চাই। সেই বসে থাকা ব্যক্তি, গাছের নিচে বসে থাকা ব্যক্তি, সেই বলছে, ও পথিক, আমি যাকাত নেওয়ার জন্য নয়, আমি যাকাত দেওয়ার জন্য সম্পদ নিয়ে মাথায় নিয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এই গাছের নিচে বসে আছি, কিন্তু একটি যাকাত নেওয়ার মতো দরিদ্র মানুষ খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। এটি গল্প নয়, ইতিহাসের সত্য ঘটনা। সম্মানিত হাজরিন, তাহলে ইসলামের সমাজ ব্যবস্থার, ইসলামী সমাজ ব্যবস্থার ৩ নম্বর চিত্র হবে সমাজে দারিদ্রতা দূর হয়ে যাবে। ৪ নম্বর হচ্ছে জবাবদিহিতামূলক সরকার গঠন হবে। যে যারা শাসক হবে তারা শোষণ করবে না, বরং জনগণের কাছে জবাবদিহিতার জন্য তারা প্রস্তুত থাকবে। তারা দায়িত্বশীল নির্বাচন হবে।
আমাদের দেশে কি শাসক হতে পারলেই শোষণ করা শুরু হয়ে যায়, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থায় যারা শাসক হবে তারা জনগণের দায়িত্বশীল নির্বাচন হবে, জনগণের কাছে জবাবদিহিতা দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে সর্বোৎকৃষ্ট উদাহরণ তিনি রেখে গেছেন মুসলিম উম্মাহের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার খেলাফত ব্যবস্থা পরিচালনা করছেন, তিনি তখন দিনের বেলায় যেমনি মানুষের সেবা করতেন, রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে তিনি মানুষের খোঁজ খবর নিতেন, মানুষের কি প্রয়োজন, মানুষের কোথায় সমস্যা, রাত্রে অন্ধকারে ঘুরে ঘুরে তিনি এগুলো পরিদর্শন করতেন। হঠাৎ একদিন রাত্রিবেলায় যখন সফর করছিলেন, একটি শিশুর কান্নার আওয়াজ তার কানের মধ্যে আলো। কানের মধ্যে যখন শিশুর আওয়াজ এলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন এবং সেই বাড়ির দিকে আগালেন। যখন বাড়ির দিকে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন চুলার মধ্যে একজন মেয়ে কিছু একটা রান্না করছে এবং পাশে বসে একজন শিশু কান্না করছে। তিনি কাছে গিয়ে সেই মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, এই শিশু কান্না করছে কেন, কান্নার কারণ কি? সেই মা জবাব দিচ্ছে যে আমার ঘরে কোনো খাবার নাই, এজন্য আমি চুলার মধ্যে কড়াই দিয়ে, চুলার মধ্যে হাঁড়ি দিয়ে, তার মধ্যে পানি দিয়ে, তার মধ্যে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করছি আর আমার সন্তানকে বোঝাচ্ছি যে আমি রান্না করছি, তুমি ঘুমিয়ে যাও। এই অবস্থা সমাজে। সেই মহিলা বলছেন, এই সমাজের একজন শাসক রয়েছে, ওমর তার নাম, সে আমার কোনো খোঁজ রাখে না, আল্লাহ এই ওমরের বিচার করবেন একদিন। এই কথা কার সামনে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার মাথা নিচু হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়া শুরু করলো যে হে আল্লাহ, আমি কত বড় অবিচার করে ফেলেছি যে আমি শাসক আর আমার দেশে একজন শিশু না খেয়ে এভাবে কান্না করছে আর তার মা তাকে এভাবে সান্ত্বনা দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে তিনি ঢুকে গেলেন বাইতুল মালের মধ্যে। বাইতুল মালের মধ্যে থেকে তিনি আটা, ময়দা এবং কিছু তরিতরকারি খাবার নিয়ে সেই বস্তাটা তার কাঁধের মধ্যে, মাথার মধ্যে তুলে নিয়ে যখন রওনা হবেন, তখন তার যারা দায়িত্বশীল তারা তাকে প্রশ্ন করছে, হে আমিরুল মুমিনিন, আপনি কেন নিজে এই আটার বস্তা মাথায় নিয়েছেন? আপনি বললে তো আমরা নিজেই মাথায় নিয়ে যাই, কেন আপনি মাথায় নিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে আমি একটি কাজ করে ফেলেছি, এর জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে ধরে, তাহলে এই গুনাহের বোঝার বস্তা আল্লাহ তোমার মাথায় চাপাবেন না, বরং আমার মাথায় চাপিয়ে দিবেন। এজন্য আমাকে এই বস্তা আমার মাথায় নিয়ে বহন করতে দাও। নিজে আটার বস্তা বহন করে সেই বাড়িতে গিয়ে নিজের হাতে তরকারি কুটে সেই মহিলাকে সাহায্য করে রুটি বানানো হলো। নিজের হাতে সেই সন্তানকে রুটি খাইয়ে তিনি যখন দেখলেন সন্তান হাসছে, মাও হাসছে, এই দৃশ্য দেখে তখন তিনি বাড়ি ছাড়লেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামী ব্যবস্থা, যে রাষ্ট্রনায়কেরা বসে বসে এসি রুমের মধ্যে বসে বসে ঘুমাবে আর সমাজের দরিদ্র মানুষেরা না খেয়ে মরবে, এটা হতে পারে না। ইসলামী সমাজের 4 নাম্বার চিত্র হবে এরকম, যে কোনো দরিদ্র মানুষ থাকবে না, দরিদ্রতা দূর করা হবে। 5 নাম্বার যেটি থাকবে সেটি হচ্ছে নৈতিকতা ও চরিত্রের ভিত্তিতে দেশের চিত্র পরিবর্তন হবে। যে সমাজে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, বিভিন্ন যে সমস্ত অপসংস্কৃতি রয়েছে, এসব কিছু দূর করে সমাজকে একটি চরিত্রবান আদর্শিক সমাজ হিসেবে গড়ে তোলা হবে। এটাই হবে 5 নম্বরে ইসলামী সমাজের চিত্র। সম্মানিত হাজিরিন, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে এই 5টি সমাজের চিত্র, ইসলামী সমাজের চিত্র তুলে ধরলাম। আরও অনেক ইসলামী সমাজের চিত্র রয়েছে, অনেক সময় লাগবে। আমরা এই যে 5টি কথা শুনলাম, 5টি পয়েন্ট শুনলাম, এগুলো আমাদের জীবনে প্রয়োজন নাই এরকম কেউ আছে? প্রত্যেকটি ব্যক্তিরই প্রয়োজন আছে না নাই?
এজন্য আমাদের সবার ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রের, কোরআনী রাষ্ট্রের দরকার আছে না নাই? সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।